গ্রামের নাম শান্তিপুর। সেখানে এক ছোট্ট মেয়ে ছিল, নাম তার আমিনা। আমিনা ছিল খুব শান্ত ও ভদ্র। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ত এবং মায়ের সাথে কোরআন তেলাওয়াত করত। খুব ভালো পড়ছো আমিনা। হ্যাঁ, চালিয়ে যাও। আমিনা, সততা খুব গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলা সূর্যের মতো সবসময় উজ্জ্বল থাকে। আজ স্কুলে অনেক মজা করেছি, এখন বাড়ি যাবো। একদিন স্কুল থেকে ফেরার পথে আমিনা রাস্তার পাশে একটি ছোট্ট ব্যাগ দেখতে পেল। ব্যাগটি খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। তার মনে একটু লোভ জাগল। সে ভাবল, এই টাকা দিয়ে তো আমাদের অনেক উপকার হবে। কিন্তু সঙ্গে সঙ্গে বাবার কথা মনে পড়ল। আল্লাহ সব দেখেন। আমিনা ব্যাগটি নিয়ে বাড়িতে এলো। সে সব ঘটনা মাকে বলল। খুলে বলছি। হ্যাঁ বাবু, বলো, আমি শুনি। সব ডেকে আমি দেখছি তুমি ভালো করছো। যদি আমরা এটা নিজের কাছে রাখি তাহলে সেটা হারাম হবে। আমিনা মাথা নাড়ল। সে বুঝল আল্লাহ তাকে পরীক্ষা করছেন। পরদিন তারা মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেব ঘোষণা দিলেন, ব্যাগ পাওয়া গেছে। এটি প্রার্থনা কক্ষের কাছে পাওয়া গেছে। আমার ব্যাগটা হারিয়ে গেছে। সবকিছু সব হারিয়ে গেল বাচ্চা। আমি খুঁজে দেব। দাদু, এটা আপনার জন্য। ও মা, তুই আমার জন্য এনেছিস? ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। আমিনা, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুন। তোমার জীবন সুখে ও শান্তিতে ভরে উঠুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি খুব ভালো আছো তো? মিনা, আমি তোমার লেখাপড়ার খরচ দেব। সত্যি? এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আমি খুব খুশি। হ্যালো বাচ্চারা, আমি তোমাদের পড়াতে এসেছি। আপা, তুমি এসেছ? আমরা একসাথে শিখবো।